বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর ১৩ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আজ দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে যত চাঁদাবাজ ও সন্ত্রাসী আছে তাদের চিহ্নিত করা হয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়েও অনেক ভালো, আরও উন্নতির চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা, ব্যবসা বাণিজ্য সহ নানা দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। সীমান্তে যাতে আর কোনো বাংলাদেশি নাগরিক হত্যা করা না হয় সে বিষয়ে তাদেরকে বলা হয়েছে। আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী আছে, এরকম যত চাঁদাবাজ আছে, তারা অতি অবশ্যই যাতে আইনের আওতায় আসে, ধৃত হয়, সেই ব্যবস্থা আমরা খুব দ্রুত নেব। আমি আমাদের পরিকল্পনাটা এখানে এখনই ফাঁস করতে চাই না। এই বিষয়ে আমরা অত্যন্ত কঠোর। আমি পরিকল্পনা এখনই ফাঁস করতে পারবো না, কিন্তু আমরা কোনো কিছুই বাদ রাখবো না এদেরকে আইনের আওতায় আনতে। এদেরকে চিহ্নিত করা গেছে। চিহ্নিত করা গেছে। ময়লা আবর্জনার কারণেই এই এলাকায় সকল খাল দখল হয়েছে এবং মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন এবং রেল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। আজ সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাস্তবায়নে ৭১ এবং ৭২ নং ওয়ার্ডের সুখনগর খালপাড় আল হেলাল মসজিদের সামনে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চলাকালে এক বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খননের কর্মসূচির ঘোষণা অনুযায়ী এই খালটিও খনন করা হবে এবং এর পাশে গড়ে ওঠা অবৈধ সকল স্থাপনা উচ্ছেদ করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম, স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, এলাকাবাসী ও সাংবাদিকরা। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের জন্য একটি হটলাইন নম্বর চালু করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আজ এক বার্তায় এই তথ্য জানায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে প্রবাসে বসবাসরত কোনো বাংলাদেশি সমস্যার সম্মুখীন হলে তাদেরকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কল সেন্টার +880961010230 নম্বরে ফোন করে জানাতে অনুরোধ জানানো হয়েছে। এই নম্বরটি দিনরাত ২৪ ঘন্টা খোলা থাকবে। বাংলাদেশ এক্স জেডিসি ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার রাজধানীর মহাখালীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ইফতার মাহফিলে সংগঠনটির সদস্যরা অংশগ্রহণ করেন। এক্স জেডিসির ফোরামের আহ্বায়ক আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা নাজিম উদ্দিন আলম। এ সময় তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তার এই সুযোগ্য সন্তান তারেক রহমানের দক্ষ নেতৃত্বে আগামীতে সমৃদ্ধ দেশে পরিণত হবে বাংলাদেশ। অনুষ্ঠানে অর্ধশতাধিক এতিম ও শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। আমরা পূর্ণভাবে আস্থা রাখতে পারি, বিশ্বাস রাখতে পারি শহীদ জিয়ার সন্তান। শহীদ জিয়াউর রহমান দেশের স্বাধীনতার মহান ঘোষক, যার এই দেশের জন্য অনেক অবদান। সুতরাং তার সন্তান আমার নেতা তারেক রহমান। আমাদের দেশের যে বেগম খালেদা জিয়া ৩ বার প্রধানমন্ত্রী। আমি সেদিন টিভিসি টক শোতে এনটিএন নিউজে কথায় বলেছিলাম যে দেখেন তারেক রহমান কে, এটা আপনাদেরকে বুঝতে হবে। একজন বীর মুক্তিযোদ্ধার অর্গানাইজেশন ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট সোসাইটির উদ্যোগে ক্লিন, গ্রিন ও ডিজাস্টার রেজিলিয়েন্ট শহরের ধারণা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ সময় চট্টগ্রাম ১০ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য সাইদ আল নোমানকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। চট্টগ্রাম ক্লাবের ব্যাংকোয়েট হল মিলনায়তনে সেমিনার ও সংবর্ধনা অনুষ্ঠান ও ইফতারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওডিএমএস এর চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ প্রবন্ধ উপস্থাপন করেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মনজুরুল কিবরিয়া। সেমিনারে বক্তব্য রাখেন অর্গানাইজেশন ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট সোসাইটির সংগঠনের চিফ এক্সিকিউটিভ মোহাম্মদ মতিউর রহমান চৌধুরী মিল্টন।
ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর সিদ্দিক আহমেদ চৌধুরী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সামগ্রিকভাবে চট্টগ্রামের সকল আবাসিক হোটেলে আসা গ্রাহকদের সেবার মান নিশ্চিত করতে মালিকপক্ষকে গ্রাহকদের আস্থাভাজন হয়ে কাজ করতে হবে বলে জানিয়েছে চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির নেতাকর্মীরা। শনিবার সন্ধ্যায় নগরীর স্টেশন রোডে একটি হলরুমে চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। চট্টগ্রাম আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি সাবেক কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চ্যানেল এস এর চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ নুরুল কবির। এ সময় ডক্টর অ্যাডভোকেট হাফিজুর রহমান, অধ্যক্ষ আ.ন.ম আব্দুর শাকুর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁয়ে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও একজন। শনিবার রাতে সদর উপজেলার শালন্দর ইউনিয়নের ঠাকুরগাঁও পঞ্চগড় সড়কে আলীর মোড় নামক এলাকায় একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মহেন্দ্র ট্রাক্টর তাদের চাপা দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও 250 সোজা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দেখে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ময়মনসিংহের ভালুকায় নবনির্বাচিত সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ভালুকা সদর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে খারওয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ভালুকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য ফখরুদ্দিন আহমদ বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান মজু সহ অন্যান্যরা। সাভারের আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক কারবারিদের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। প্রতিনিয়ত দেশি বিদেশি অস্ত্রের মহড়ায় আতঙ্কিত ও নিরাপত্তা ঝুঁকিতে স্থানীয়রা। প্রতিনিয়ত চুরি, ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে একের পর এক। তবে এখন পর্যন্ত প্রশাসন অস্ত্র উদ্ধার করতে ব্যর্থ। ফলে চরম আতঙ্কের পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা। আশুলিয়া এখন কিশোর গ্যাং থেকে শুরু করে মাদক কারবারিদের তীর্থভূমিতে পরিণত হয়েছে। মাদকের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিনিয়ত কিশোর গ্যাং এর হামলা, ভাঙচুর থেকে শুরু করে আগ্নেয়াস্ত্রের ব্যবহার দেখা যায়। বিভিন্ন স্থানে আগ্নেয়াস্ত্রের ব্যবহারে আতঙ্কের সৃষ্টি হয়েছে পুরো এলাকা জুড়ে। আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে নওগাঁ জেলা বার অ্যাসোসিয়েশন নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে জেলা জজ কোর্ট চত্বর। প্রার্থীরা সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ করছেন, দিচ্ছেন নানা উন্নয়ন ও কল্যাণমূলক প্রতিশ্রুতি। এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 6 জন প্রার্থী এবং সাধারণ সম্পাদক পদে লড়ছেন 4 জন। এছাড়াও সহসভাপতি, যুগ্ম সম্পাদক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আইনজীবীদের এই সংগঠনের নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে কোর্ট প্রাঙ্গণে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে নির্বাচন পরিচালনা কমিটি। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এবং মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষায় ময়মনসিংহের হালুয়াঘাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে হালুয়াঘাট উপজেলা কনফারেন্স হল রুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সালমান ওমর রুবেল। উপজেলা নির্বাহী অফিসার আলী নূর খানের সভাপতিত্বে সভায় মাদকের বিস্তার রোধে প্রশাসনের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করা হয়। সভায় বক্তারা মাদকের রুট চিহ্নিত করা এবং পাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। এই সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জান্নাত সহ অন্যান্যরা। নীলফামারীর কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের জমিতে অবৈধভাবে দোকানঘর নির্মাণ ও অর্থ ভাগ বাটোয়ারার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধনে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী সহ অভিভাবকরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, বিদ্যালয়ের সৌন্দর্য ও শিক্ষার পরিবেশ নষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ড তারা মেনে নেবে না।
যারা এই অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের দ্রুত দোকানের জামানত, ভাড়া ও সংশ্লিষ্ট খাতের হিসাব প্রকাশ্যে দেওয়ার দাবি জানান তারা। মূল্য তালিকায় কাটাকাটি ও পাকিস্তানি সহ ভারতীয় পোশাকের নামে দাম বেশি রাখায় পোশাকের একটি শোরুমে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। রোববার দুপুরে রাজশাহীর সপুরা বিস্মিক শিল্প নগরীতে অবস্থিত হাউস অফ সাফিয়ার্সে অভিযান পরিচালনা করেন রাজশাহী বিভাগের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম হোসেন। এ সময় আমদানির সঠিক তথ্য না থাকা, বারবার মূল্য কাটাকাটি করে দাম বেশি রাখার অপরাধে প্রতিষ্ঠানটিকে 10,000 টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জানান, ভোক্তাদের সাথে প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তার স্বার্থে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় 30 বোতল মদ ও 34,560 পিস চকলেট বাজি উদ্ধার করেছে বিজিবি। রোববার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানায়, শনিবার রাতে বিজিবি 47 কুষ্টিয়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার পূর্ব বিলগাথুয়া মাঠে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় 30 বোতল মদ উদ্ধার করা হয়। এছাড়াও রোববার ভোরে কাজীপুর বর্ডার পাড়া মাঠে অভিযান পরিচালনা করে অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় 34,560 পিস চকলেট বাজি উদ্ধার করা হয়। কুষ্টিয়ার কুমারখালীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের জন্য সাশ্রয়ী মূল্যে ডিম, দুধ ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে প্রাণী সম্পদ দপ্তর চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রাইসুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান ও বাংলাদেশ তাঁত বোর্ড কুমারখালী শাখার এজিএম মেহেদি হাসান সহ অনেকেই উপস্থিত ছিলেন। বরগুনার বেতাগী উপজেলাতে 2025-26 অর্থ বছরে কৃষক সমৃদ্ধি স্মল হোল্ডার এগ্রিকালচার প্রোডাক্টিভনেস প্রকল্পের আওতায় অন ডিমান্ড কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে রোববার দুপুরে প্রশিক্ষণে অংশ নেন বিভিন্ন এলাকার কৃষক কৃষানীরা। প্রশিক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহার, রোগবালাই দমন ও টেকসই চাষাবাদ নিয়ে দিক নির্দেশনা দেওয়া হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহ জামাল জানান, এই ধরনের উদ্যোগ কৃষকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়াতে সহায়ক হবে। কিশোরগঞ্জের সদর উপজেলায় প্রতিপক্ষের হামলায় 5 জন গুরুতর আহত হয়েছে। এই ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। শনিবার রাতে সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের কুট্টাগড় এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর পরিবার জানায়, দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় ফরিদ, পাবেল, হান্নান, বাদল, রহিমা সহ অন্যান্যরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলে সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ শেখর রঞ্জন পাল জানান, এই ঘটনায় শহীদ মিয়া অভিযোগ দায়ের করেছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে শহরের কালীবাড়ি করিতলায় কমলা ফুল ফার্মেসি প্রজেক্টের মাধ্যমে কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাপাইগো বাংলাদেশের প্রজেক্ট স্পেশালিস্ট আফজাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিটি ব্যাংকের এরিয়া ম্যানেজার মোহাম্মদ জাহিদুল হক ও বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি সিরাজগঞ্জ জেলার সভাপতি ফখরুল ইসলাম রাকিব সহ অন্যান্যরা। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসনের রেস্ট হাউস উদ্বোধন করা হয়েছে। রোববার উপজেলা কমপ্লেক্সে প্রধান অতিথি থেকে রেস্ট হাউসের উদ্বোধন করেন উপজেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইস্তিয়াক ভূঁইয়া। এই সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিল্লুর রহমান রাশেদ, সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার পাপিয়া আক্তার, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুসলেহ উদ্দিন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নুরুল মাহমুদ ভূঁইয়া ও উপ প্রশাসনিক কর্মকর্তা আব্দুল লতিফ সহ অনেকেই।